মা হবার পর এখন বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে গেছে। শুধু বারবার মনে হয় আমি যদি না থাকি তাহলে ওর কি হবে, মায়ের মতো কি করে ওকে কি আর কেউ ভালোবাসবে, আগলে রাখবে, যত্ন করবে? এই চিন্তাগুলোই সারাদিন মাথার মধ্যে কেমন ঘুরপাক খায়। আসলে মা তো মায়ের মতো করে কোনো সন্তানকে কেউই ভালোবাসতে পারে না। মা তো মাই হয়। যখন মিথ্যে করে চোখ বন্ধ করে রাখি তখন মুখের উপর এসে কতবার মা মা বলে ডাকটা শুনতে পাই। ইচ্ছে করে চোখটা বন্ধ করে রাখি, বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন চোখটা খুলি না তখনই মায়ের ডাকটা আরও বেশি জোরালো হয়ে যায়। হঠাৎ করে যখন চোখ মেলে তাকাই মুখে দেখি একগাল মিষ্টি হাসি। সেই হাসিটা দেখলেই বুকটা জুড়িয়ে যায়। ওই যে আমি মা। মা হয়ে সন্তানের হাসি মুখ দেখতে সবাই ভালোবাসে, তেমনি আমিও। রাতে ঘুমের মধ্যে তার গায়ের কাঁথাটা সরে গেলে তুলে দিই। মা যদি একটু পাশ ফিরে শোয় তাহলে তার সন্তান উঠে যায়, জেগে ওঠে। সন্তান চাই মা তাকে জড়িয়ে ধরে ঘুমাক। আসলে মায়ের গায়ের গন্ধেই ঘুমটা যে ভালো হয়। আগে যখন রাস্তা পার হতাম তাড়াতাড়ি করে, এখন সেটা আর হই না। রাস্তা পার হতে এখন একটু বড় বেশি সময় নেই, কারণ আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে আমার সোনা, আমার সন্তান। আমি যে তার একমাত্র ভরসা। আমি চলে গেলে তাকে কে দেখবে? তাকে কি আর আমার মতো করে কেউ ভালোবাসবে, যত্ন করবে? আগে অসুস্থ হলে ওষুধ খেতাম না, ভাবতাম ওষুধ খেয়ে কি হবে। আর এখন কিছু হলেই আগে ডক্টরের কাছে যাই, ট্রিটমেন্ট করাই, ওষুধ খাই, তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করি। অসুস্থতার মধ্যেও আমার সন্তানের মুখটা আমার সামনে ভেসে ওঠে। মনে হয় আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে কে দেখবে, কি করবে সে, কিভাবে কাটাবে তার জীবন? এই চিন্তা করে এখন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, কারণ আমি যে মা। সন্তান মা বাবার অংশ হলেও মায়ের গর্ভেই তার বেড়ে ওঠা। 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করেই সন্তান প্রসব করেন। আর সেই যন্ত্রণা যে কি সেটা একমাত্র মাই জানেন। ভগবানের কাছে কামনা করি সমস্ত মেয়েদের যেন মা ডাকের পূর্ণতা পায়, সবাই যেন মা ডাক শুনতে পারে। মা ডাকের যে কি শান্তি সেটা একমাত্র মাই জানে। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, শুধুমাত্র তার সন্তানের জন্য। মা।